আসসালামু আলাইকুম, ভেরি গুড ইভিনিং হেয়ার। আজকে আমি একটা চরে বেড়াতে আসছি। এখানে অনেক সুন্দর একটা জায়গা। তো জীবন আনন্দ দাশের একটা কবিতার কথা মনে পড়ে গেল, যে এখানে আকাশ নীল গুগুর ডাকে সন্ধ্যা নামে। সম্ভবত এরকম একটা জায়গায় আমি এসেছি। চারিদিকে অনেক সুন্দর খোলা জায়গা, মাঠ। সবচেয়ে সুন্দর হলো শীতল বাতাস, যেখানে গরমে একদম শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা, সেখানে অনেক হিমশীতল বাতাস। মনে হচ্ছে যেন এখানে একটা প্রাকৃতিক কোনো একটা রেফ্রিজারেটর আছে। খুব ভালো লাগছে, এখানে দাঁড়ায় থাকতে খুব ভালো লাগছে। আমি কিন্তু পুরো ঘেমে গিয়েছিলাম, বাট এই জায়গায় আসার পর তো আমার খুব ভালো লাগছে। প্লাস এখানে পাখির কিচিমিচির ডাক থেকে শুরু করেই ক্ষুদ্র শব্দ পর্যন্ত আমরা এখানে ক্যাপচার করতে পারি। তো এখানে দেখতে পেলাম একটা সাদা বক, তারপর চারিদিকে গবাদি পশু। সন্ধ্যা নেমে আসবে কিছুক্ষণের মধ্যে, তাই তারা তাদের খাবার খাওয়ার জন্য ব্যস্ত, কারণ সারা রাত তো আবার গোয়াল ঘরে থাকতে হবে, তখন তার খাওয়ার সুযোগ থাকবে না। যদিও অনেক গরম, তারপরও ভালো লাগছে। বাতাস মাঝে মাঝে থেমে যায়, আবার শুরু হয়, আবার থেমে যায়। সত্যি এটা ভেবে ভালো লাগে যে আমি এমন একটা গ্রামে বড় হয়েছি, যেখানে প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেক ভালো। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এটাই যে এরকম একটা গ্রামের বাসিন্দা হতে পেরেছি। শহরের কর্মব্যস্ত জীবন থেকে সম্পূর্ণ এটা আলাদা। আশেপাশে যদি আমরা একটু দেখাই, একদম অনেক সুন্দর। ছোট ছোট বাচ্চারা মাঠে খেলা করছে, তারপর সবাই যার যার কাজে ব্যস্ত। এখানে কেউ বসে থাকে না, সবাই মোটামুটি কাজ করে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের কাজগুলো শেষ হয়ে যায়, এটা একটা ভালো দিক। আর একটা ভালো দিক হলো এখানে ছোট ছোট বাচ্চারাও গরু ছাগল এগুলো নিয়ে যায়, যেগুলো দেখে যেখানে আমরা অনেক বড় মানুষ হওয়া সত্ত্বেও যাদেরকে নেওয়ার মতো আমাদের সাহস থাকে না, আমরা আর একটু সুন্দর জায়গায় যাই। এখানে লোকজন আছে।